রাজনীতি সবসময় এমনই হবে, একবার আমাদের অনুকূলে থাকবে, একবার অন্য দলের অনুকূলে। কিন্তু যে দল একতাবদ্ধভাবে, সংগঠিতভাবে, সাংগঠনিক শক্তি যার বেশি শক্তিশালী হবে, সেই দলই শেষ হাসি হাসবে। আমি মনে করি 2023-এ আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রতিযোগিতা তারা টিকবে না। বিজেপি আবার 2023, সেটা আমি ব্যাখ্যা করতে চাই। এই 5 থেকে 10 দিন আগেও আপনারা দেখেছেন অনেক মানুষ তৃণমূল করেছিল। তৃণমূল ত্রিপুরা রাজ্যে আমরা এর আগেও অনেকবার দেখেছি। তাদের সাংগঠনিক শক্তি নেই, আর তাদের যে কলকাতা বেস একটা আঞ্চলিক দল, আমাদের এখানেও তো আঞ্চলিক দল আছে অনেক, তারা ওই রাজ্যের বাইরে গিয়ে এরকম কিছু করার মতো তাদের কোনো সাধ্য বা ক্ষমতা নেই। তো তৃণমূল নিয়ে অযথা আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের এখানে যে অনেক আঞ্চলিক দল আছে, আমি বলতে পারি এডিসি নির্বাচনের আগে আমাদের কিছুটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমি বলবো, কারণ আমাদের যে অ্যালায়েন্স পার্টনার তাদের সঙ্গে আমাদের সিট নিয়ে বিভিন্ন নিয়ে একটা ঝামেলা তো হয়েছিল, এটা আমাদের মানতে হয়, নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব। সেই কারণে কি হয়েছে, এই যে একদিকে I-50-কে বেশি সিট দেওয়ায় সেই সুযোগে তারা ক্ষমতা দখল করেছে। সেই সময় আমাকে অনেক কথা বলেছে, রেবতী আমাকে চিনোনি তুমি, অনেক কিছু আনসিনি আঁকো। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ক্ষমতায় আপনারা এডিসি নিয়ে কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না বলেছিলেন। আমি তো দেখছি বিপ্লব দার কোয়ার্টারে যাওয়া ছাড়া আপনাদের কোথাও যাওয়া হয়নি। কত মাস হলো? এপ্রিল তো না, 6 মাস তো চলে গেল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায়? আমি আজকে এই হল থেকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পার্লামেন্টে হয়তো আমার আরো প্রায় 2.5 বছর আমি আছি এমপি হিসাবে, 5 বছরের মধ্যে আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিল পাঠান না। আপনারা বিল পাঠান, আমি যদি বুথ না দেই তখন আমাকে বলবেন জাতি বিরোধী। আপনারা পাঠাতে পারবেন কি পার্লামেন্ট পর্যন্ত? খুমুলুঙ্গি তো বন্ধ হয়ে আছে, খুমুলুঙ্গি তো কেউ আটকানোর মতো লোক নেই, আমাদের তো মাত্র 10 জন, তাদের কথা শুনবে না কেউ। 10 জন বাদ দিলে কতজন? 28-এর মধ্যে 18 জন তো তোমরাই। তো তোমরা সিদ্ধান্ত নিয়ে পাঠাও না দেখি। আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি সবাই। আজকেও আস্তে আস্তে খোয়াই থেকে অনেক কার্যকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, 2 জনের সঙ্গে। বলছে খোয়াইয়ে যত নেতা আছে তাদের মাথা 3 গ্রুপ, জগদীশ বাবু এবং বিজয় রাঘবল বাবু, ওনারা তো আইনপতি ছিলেন। তো উনি রাজ্য সভাপতি হয়ে গেছেন রাঘবল বাবু, ঠিক। কিন্তু আমি খবর পেয়েছি কিছুদিন আগে ওই নেতৃত্বরা যখন আসারাম বাড়িতে গিয়েছিলেন, IPFT যারা নেতৃত্ব বর্তমানে মাথার প্রেসিডেন্ট হয়েছে, ওই অনিমেষ বাবুর দল সেখানে উপস্থিত হননি। সুহেল বাবু এক্সিকিউটিভ মেম্বার, সুহেল বাবুর এক গ্রুপ, অনিমেষ বাবুর এক গ্রুপ, আর আমাদের রাঘবল বাবু জগদীশ বাবু এক গ্রুপ। তো বেশি মাথা করলে, বেশি দিমাগ যদি লাগাই আমরা, মাথা ব্যথা অনেক কিছু উল্টোও হতে পারে। তো বেশি মাথা লাগাতে গিয়ে এখন এই মাথা হেড হয়ে যাচ্ছে, এটাই ব্যাপারটা।